আমাদের কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক ঝামেলা। আজকে একজন জিজ্ঞেস করলো, হুজুর কুরবানি কাদের উপরে ওয়াজিব? যাদের বাসায় নিসাব পরিমাণ সম্পদ আছে। নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম তিনি বলছেন যে কুরবানির দিন পর্যন্ত আপনার ঘরে যদি একটা পশু ক্রয় করার মতো অর্থ আপনার থাকে, তাহলে আপনার উপর কুরবানি আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কুরবানি দেবে, এই কুরবানির পশুর পিঠের উপরে যত পশম রয়েছে চামড়ার মধ্যে, এই তত পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আরো জোরে বলেন। এই ওয়াজ শোনার পরে এক চোর বলে, আর এত যদি সওয়াব হয়, পশম পরিমাণ সওয়াব হয়, এই সওয়াব বাদ দিব কে? মোটামুটি এশার নামাজের পরে চুরি দিবে, তাহাজ্জুদ করছে বাইরে, এরপরে ফজরের পরে গরু নিয়ে বাসায় বসে ইমাম সাহেব জিজ্ঞেস করছে, কিরে গরু পাইলি কই? চুরি করে আনছে। কি করবা? কুরবানি দিবে। চুরি করা গরু তো কুরবানি হয়। বলছে এটা আমি জানি, কিন্তু আপনি যে সওয়াবের ওয়াজ করছেন, এই সওয়াবের ঠেলায় চুরি হোক আর অবৈধ হোক কুরবানি দেওয়াই লাগবে। এমন মানুষ সমাজে নাই আবেগে কুরবানি দেয়, ঘুষের টাকা, অবৈধ টাকা, নানান যেখান থেকে ফাও ফ্রি টাকা এনে কুরবানি দেয়। আল্লাহ পাক এদের থেকে আমাদের হেফাজত করে, জোরে বলি আমিন। এই জন্য খাপ সাবধান থাকবেন, এদের সাথে যদি না হয়। তার মানে হলো আপনি যখন কুরবানি দেবেন, এটা ভাববেন যে আপনার যে অর্থ এটা নিসাব পরিমাণ আছে কি না। 2 নাম্বার হলো আপনার ঘরে কুরবানির দিন পর্যন্ত আপনার ভিতরে আপনার কাছে একটি পশু ক্রয় করার মতো অবস্থান আছে কিনা। যদি হয় আপনি কুরবানি দিতে পারেন, নতুবা আপনার জন্য ওয়াজিব নয়, দেওয়ার দরকার নেই। আসেন এবার, অনেকেই বলছে যে হুজুর মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায় আছে কিনা? দেওয়া যায়। আপনি যদি পারেন মৃত ব্যক্তির নামে দেওয়া যাবে, জীবিত ব্যক্তির জন্য দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি আবার মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, তাহলে এটা আপনার জন্য আরো ওয়াজিব হয়ে গেল। কি হয়ে গেল? ডাবল ওয়াজিব। মনে রাখবেন কিন্তু। এরপরে অনেকে আছেন কুরবানি এবং আকিকা একই সাথে করতে চান। বিষয়গুলো জেনে নেন। কুরবানি এবং আকিকা এই বিষয় নিয়ে ওলামায়ে কেরাম, আমরা ফতোয়া দিতে গিয়ে অনেক সময় মুসিবতে পড়ে যাই। ওলামায়ে কেরাম ভাবেন যে কি হবে। আসলে কুরবানি এবং আকিকা দু জিনিস। কুরবানি করা কি ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। আর আকিকাটা হলো সন্তান জন্মের 7ম দিনে পশু জবাই করা সুন্নাত। দু জিনিস। ওলামারা ঠেলায় পড়ে একটা ছোট্ট আপনাদের জন্য উপকার করছে, সেটা হলো বলছে দিলে হক আদায় হয়ে যাবে। দিলে কি হয়ে যাবে? হক আদায় হয়ে যাবে। তবে দুটো জিনিসের আলাদা মর্যাদা, দুটা আলাদা আলাদা দিলে ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়ে ওর পরে মারামারি করি না যে হুজুর বলছে, একটা জায়গায় বলছে দেওয়া যায়। এজন্য সন্তান জন্মের 7ম দিনে আকিকা করা সুন্নাত। আর আপনি আকিকা করতেছেন যখন বেড়া বেড়ের বিয়ে দিচ্ছেন তখন, তো ওই সময় কুরবানির সাথে দিলে কি আর না দিলে কি। এজন্য আপনি যেভাবে পারেন সেভাবেই দিবেন। এরপরে একজন জিজ্ঞেস করছে, হুজুর গরু যদি চুরি হয় তাহলে কি করা যাবে? তো গরু যদি চুরি হয়, আপনার সামর্থ্য থাকলে আপনি গরু কিনে দেবেন, সামর্থ্য না থাকলে দেওয়ার দরকার নেই, যেহেতু চুরি হয়ে গেছে। আরেকজন প্রশ্ন করছে, হুজুর গরু যদি মরে যায়, যদি আপনি ট্রাকে আনার সময় আপনার অবহেলায় মারা যায়, নামাইতে গিয়ে মারা যায়, উঠতে গিয়ে মারা যায়, যদি আপনার অবহেলায় মারা যায়, তাহলে আপনার কি করতে হবে? এটা কুরবানি দিতে হবে। আর যদি আপনার অবহেলায় মারা না যায়, তাহলে দেওয়ার লাগবে না, জামলা শেষ। এরপরে আমরা অনেকে আমরা বলি যে হুজুর কেমন খুঁত থাকলে কুরবানি দেওয়া যাবে। আপনি যখন গরু বাছাই করবেন তখন ভাববেন যে জন্মের পর থেকে, জন্মের সময় দেখছেন যে এরকম বড় বড় কান নাই, শিং নাই, লেজ নাই, এরকম বড় আপনার দৃশ্যমান এমন গরু কুরবানি করবেন।
এমন গরু দিয়েন না যেই গরু 7 জন মিলে ঠেলতেছে, 7 জন মিলে কুরবানি দিচ্ছে, 4 জন টানে 3 জন ঠেলে। একজন বলছে এত লোক কেন? আমরা 7 ভাগে কুরবানি দিচ্ছি। তার মানে হলো লোক শেষে বলতেছে কুরবানির এই পশুর উপর তো বয়স্ক বাধা আছে, মানে এমন ঠেলায় কোনো রকম যেন কুরবানির জায়গা পর্যন্ত যায়, এমন যেন না হয়। খুব পা নাই হাত নাই দৃশ্যমান, এটা যেন আমরা না করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে আমাদের আরো কিছু বিষয় আছে, সেটি হলো কুরবানির জন্য ক্রয় করার পরে এটা যদি বিক্রয় করার চিন্তা ভাবনা থাকে, ভাইরা আমার, বিক্রয় করার ব্যাপারে উলামায়ে কেরাম সরাসরি নিষেধ করেছে, সরাসরি নিষেধ করেছে। আপনি কুরবানির জন্য কিনে আবার বিক্রি করবেন কেন? তার মানে আপনার ভিতরে আরেকটি চিন্তা ভাবনা আছে, মানুষ দেখেন একটু বড় ছোট কিনে ফেলছে। তো যদি আপনি বিক্রয় করেন তাহলে যা দামে কিনছেন এর থেকে বেশি দামে আবার কিনতে হবে, কম দামে কিনতে পারবেন। যা দামে কিনছেন এর থেকে বেশি দামে কিনতে হবে, কম দামে আপনি 1 পয়সা কম দামে কিনতে পারবেন, সমমানও হবে না। এরপরে আমরা অনেক সময় লক্ষ্য করি যে পশু ক্রয় করতে গিয়ে আমরা ওই যে বললাম যে কত পাল্লা হয়, কত কেজি হয়, লাভ হবে না লস হবে, কেমনে কি হবে, এটা চিন্তা করা যাবে না। আল্লাহর জন্য আপনি নিয়ত করবেন, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করবেন। আল্লাহ গোশতও চায় না, রক্তও চায় না, কিচ্ছু চায় না। যেহেতু আল্লাহ আপনার মনে তাকওয়া চায়, এই জন্য ছোট হোক বড় হোক সুন্দর দেখে আপনি একটি পশু কুরবানি দিবেন। আল্লাহ পাক আমাদের সকলে কুরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করে, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, একটু শেষ করি। আরেকটি চিন্তা করি, অনেকে বলছে যে হুজুর শরীকানা কয়টা? উলামায়ে কেরাম এ ব্যাপারে 7 জনের ব্যাপারে একটা গরু 7 জনের ব্যাপারে বলছে, 2, 3, 4, 5, 6, 7 আপনি দিতে পারেন। তবে ছোট্ট পশুর ক্ষেত্রে ছাগলের ব্যাপারে কয়জন? 1 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুদুটার ব্যাপারে উলামায়ে কেরাম একটা ঘটনা উল্লেখ, হুদাইবিয়ার সুন্দর একটা ঘটনা, ছোট্ট ঘটনা উল্লেখ করছে যে আমরা যখন ছোট পশু কুরবানি দিলাম তখন আল্লাহ রাসূল এককভাবে দিয়েছে, আর যখন আমরা বড় পশু কুরবানি দিলাম আমরা অধিক জনে কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলি আমিন। সবাই হিসাব পরিমাণ সবার পক্ষ থেকে একটা কুরবানি দেয়, এখন সবার হক আদায় হয়ে যাবে। সবার তো কুরবানি এক পশু এক ফ্যামিলি, আরে একটা ছাগল দিল না, এটা হবে না, একটা ছাগল দিল। একটু মাসালাটা বললেন, অনেক ফ্যামিলিতে এরকম আছে না, এটা করবেন না। অনেকে সামর্থ্যবান বড় বড় মানুষ, একেবারে অনেক টাকা পয়সার মালিক, একই ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, আপনারা একসাথেই থাকেন, এক পাতিলে খান, আপনি অনেক টাকার মালিক, একজন একটা গরু দিতে পারেন, এখন সকলে মিলে টাকা বাঁচিয়ে একটা কি দিলেন? ছাগল দিলেন। না 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 না, ছাগল দিলে এটা করা যাবে না। ঠিক আছে, ইনশাল্লাহ সামর্থ্য অনুযায়ী কুরবানি দেবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, গত সপ্তাহে আমি আপনাদের বলেছিলাম আমি ঘরের দিকে লক্ষ্য করতেছি, আজকে অফিস আছে, যেহেতু ঈদের আগের অফিস অনেকেরই কষ্ট হয়, আমি আপনাদের সময় দীর্ঘায়িত করতে চাই না। ইনশাল্লাহ আজকে আপনারা আগাবাগাই সময় দিয়েছেন, আগামী সময় আপনাদের এইভাবেই দাওয়াত থাকলো, একটু আগাবাগা সময় দেবেন যেন আমি আপনাদের সময়টা নষ্ট না করি। অনেক ভাইয়েরা অনেক কষ্ট করে দূর থেকে আসেন, আল্লাহ পাক আজকের আলোচনা শুনে আমল করে তৌফিক দান করে, জোরে বলি আমিন। আরেকটি বিষয়, ছোট্ট একটা বিষয় শেষ করব, সেটা হলো আমরা যারা আছি আমাদের জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে আমরা যারা কুরবানির নিয়ত করব, এই নিয়তের জন্য আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা যেন হাতের নখ পায়ের নখ না কাটি, চুল যেন না কাটি, গোফদারি না কাটি, এগুলোই আগেই চাঁদ ওঠার আগে পরিষ্কার করে নেব। এবং অবশ্যই কুরবানির দিন পর্যন্ত, কুরবানি হওয়ার আগ পর্যন্ত কাটা যাবে না। আমরা সকলেই আমলটা করব। আর কথা আমি বাড়াতে চাই না, সময় মতো শেষ করতে চেয়েছি, এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।